সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই নির্বাচন হয়েছে ৫৭টা আসনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুবই কম মার্জিনে দেখানো হয়েছে যে এই নির্বাচনে আমাদের ১১ দলীয় জোটের প্রার্থীরা হেরে গিয়েছেন। তো এইখানে কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যদিও সারাদিন নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে বলে আমরা দেখেছি। এই নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, অ্যাজ ইউ হ্যাভ সেইড। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আগ্রহ ছিল সেইটা ইলেকশনের আগে কিছুটা ব্যাহত হয়েছে, এটা আমি উল্লেখ করতে চাই। কারণ হচ্ছে ৩৮% অস্ত্র উদ্ধার হয় নাই এবং নানান রকম সহিংসতা হইতে পারে, এটা আমরাই বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হওয়ার কারণে কিছু মানুষ আসলে ওই আশঙ্কা থেকেও ভোট দিতে যেতে পারে না। তারপরে অনেক মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং আমাদেরকে যেই ভোট মানুষ দিয়েছে সেইটা এক একটা ভোট এক একটা আমানত, এক একটা মানুষের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। আলটিমেটলি মানুষ ভোট প্রয়োগ করেছে এবং যেই সিদ্ধান্ত মানুষ নিয়েছে আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং পরবর্তী সরকারের কাছে অনুরোধ থাকবে আমরা বাংলাদেশের মানুষের জন্য যেই ইনসাফ ভিত্তিক দুর্নীতি বিরোধী একটা আগ্রাসন বিরোধী রাষ্ট্র কায়েম করতে চেয়েছি, সংস্কারপন্থী একটা রাষ্ট্র। বাংলাদেশের মানুষ গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করেছে এবং এই জয়যুক্ত করার মাধ্যমে জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো সেই প্রস্তাবনাগুলোকে মানুষ ম্যান্ডেট দিয়েছে। সেই ম্যান্ডেট এই বাংলাদেশের মানুষের ম্যান্ডেট অনুযায়ী এই আগামী সরকার সেইটা বাস্তবায়ন করবে, এইটাই আকাঙ্ক্ষিত। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই নির্বাচন হয়েছে ৫৭টা আসনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুবই কম মার্জিনে দেখানো হয়েছে যে এই নির্বাচনে আমাদের ১১ দলীয় জোটের প্রার্থীরা হেরে গিয়েছেন। তো এইখানে কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যদিও সারাদিন নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে বলে আমরা দেখেছি। তবে ভোট গণনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভোটের রেজাল্ট আটকে রাখা এবং পরবর্তীতে ৫৭টা আসনে স্পেসিফিক্যালি এত কম মার্জিনে, একটা আসনেতে দেখলাম মাত্র 7টা ভোটের ব্যবধানে একজন প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখলাম যে গণনার সময় যেই গণনা শেষ হওয়ার পর যেই মার্জিনটা দেখা গিয়েছে কিছুক্ষণ পরে মধ্যরাতে সেই মার্জিনটা আরও চেঞ্জ হয়ে গিয়েছে। শুধু যদি আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি ঢাকা ৮ আসনের কথা বলি, এইখানে যে ভয়াবহ দখলদারিত্ব হয়েছে এইটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এইখানে যা হয়েছে এইটা মেনে নেয়ার মতো না। সারা ঢাকা ৮বাসী না, সারা বাংলাদেশ এই আসনের যেই কার্যকলাপ এটা নিয়ে খুবই আশাহত। ধরেন গত রাত থেকে এখন পর্যন্ত যতগুলো ফোন কল আর মেসেজ পাচ্ছি আসলে উত্তর নাই। কারণ কয়েকটা কেন্দ্রে এই আসনের যে প্রার্থী এবং তার স্ত্রী নিজে কেন্দ্রে গিয়ে ভোটের যেই রেজাল্ট সেই রেজাল্টকে প্রভাবিত করেছে এবং নির্বাচন কমিশন এখানে আমরা প্রমাণ পর্যন্ত দিয়েছি যে রিটার্নিং অফিসার কতটা বাধ্য হয়ে ভোটের রেজাল্ট চেঞ্জ করতে বাধ্য হয়েছে। সেইটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা কোনো রকম শক্ত ভূমিকা নিতে দেখি নাই। এটা খুবই দুঃখজনক। সারা বাংলাদেশে ধরেন যেই জোট ক্ষমতায় আসবেন তারা এই কয়েকটা জায়গায় এই আচরণগুলো করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করলেন। এইটা অন্তত এই জুলাই অভ্যুত্থানের পর এই নির্বাচনে না করলেও আমার মনে হয় ওনারা পারতেন। তবে সামনে ওনাদের জন্য সরকার পরিচালনার ক্ষেত্রে ওনাদের জন্য যেই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হচ্ছে এই দুর্নীতি মোকাবেলা করা। আগামীতে রোজা আসছে, রোজার ঈদে বাজার কন্ট্রোল করা। যদি চাঁদাবাজি সন্ত্রাস যদি কন্ট্রোল করতে না পারে স্বাভাবিকভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে এবং সেইটা যদি ওনারা কন্ট্রোল করতে না পারেন জনগণ ওনাদেরকে যেই ভোটগুলো দিয়েছেন, যেই দায়িত্ব ওনারা জনগণের কাছ থেকে পেয়েছেন সেই দায়িত্ব কিন্তু ওনারা ফেইল করলে জনগণ আবার ওনাদেরকে প্রশ্ন করতেই থাকবেন। এবং আমরা এখনও ১১ দলীয় জোট থেকে আমাদের সিদ্ধান্ত আসেনি যে আমরা এই নির্বাচনের যেই রেজাল্ট সেই রেজাল্ট মেনে নিয়ে সংসদে যাব কি না। যদি যাই বা না যাই, রাজনীতিতে আমাদের যেই অবস্থান, আমাদের যে সংগ্রাম সেটা অবশ্যই অব্যাহত থাকবে। সরকারে যেই থাকুক না কেন জনগণের স্বার্থে আমরা ওই যে বললাম
প্রত্যেকটা ভোট এক একটা দায়িত্ব। জনগণের স্বার্থে প্রতিটা বিষয়ে জনগণের দাবি এবং জনগণের যে অধিকার সেইটা আদায়ের জন্য আমাদের সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে। আমরা তথাকথিত বিরোধী দলীয় রাজনৈতিক দল যেমন সরকারি দলের পকেটে ঢুকে যায় সেই রাজনীতি কিন্তু আমরা করব না, আমরা জনগণের রাজনীতিটাই করব। থ্যাংক ইউ ধন্যবাদ। না উনি উনার তো সারাদিন নিশ্চয়ই অনেকগুলো প্রোগ্রাম আছে। অলমোস্ট এই কয়টা দিন বিশেষ করে কালকে রাত সবাই জাগা সবাই জায়গায় একদমই ঘুম হয় নাই কারণ